দেশজুড়ে বইছে তাপপ্রবাহ। এর মধ্যে চুয়াডাঙ্গা ও বাগেরহাটে তীব্র তাপপ্রবাহ, অর্থাৎ এই দুই জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি। আগামী 5 দিনেও পরিস্থিতির উন্নতির আভাস নেই। আবহাওয়া অফিস বলছে এবার বছর জুড়েই তাপমাত্রা বেশি থাকবে। এপ্রিলের শেষ ভাগে তীব্রতা আরও বাড়তে পারে। বিস্তারিত জানাচ্ছেন অলিউল রানী। দেশজুড়ে বৈশাখের খরতাপ, তাপমাত্রার পারদে জনজীবনে নাবিশ্বাস। তীব্র গরমে বেশি বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তাদের প্রতিদিনকার উপার্জনেও পড়েছে ভাটা। একটু স্বস্তি পেতে গাছের ছায়া জিরিয়ে নিচ্ছেন তারা। গরমে কুলান যাচ্ছে না মামা, এটা খেয়ে উঠাইলে মনে করেন যে আধা ঘন্টা বয়ে থাকা লাগে। 3-4-5 ঘন্টা চালাইলেই অবস্থা খারাপ। আমি আপনার গাছের নিচে বসে রয়েছি। প্রচুর গরম ভাই, একটা রাইড মারার পর আরেকটা রাইড মারবো, এই অবস্থা নেই। গরম থেকে বাঁচতে শরবতের দোকানে ভিড় করছেন ক্লান্ত পথচারী। এখন অনেক গরম পড়ছে, এই জন্য টিকা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য এই যে এখানে লেবু জুস খেতে আসলাম। গরমে অস্থির, ঘরেও থাকা যাচ্ছে না, বাইরেও থাকা যাচ্ছে না। গরমের এক তীব্র জ্বালা আর মশার তীব্র জ্বালা, মশারি ছাড়া ঘুমানো এবং ফ্যানের বাতাস ওটাও গরম। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন বিদ্যমান থাকবে তাপপ্রবাহ। সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে রয়েছে কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প এখন স্বাভাবিকের চেয়ে বেশি, তাই গরমে শরীর ঘেমে বাড়ছে অস্বস্তি। জলীয় বাষ্পের পরিমাণ যখন বেশি থাকে তখন একটা বিষয়, মানুষের গা কিন্তু ঘামতে শুরু করে। বাস্তবিক অবস্থা যদি এমন হয় যে তাপমাত্রা হচ্ছে 38 ডিগ্রি, কিন্তু তার কাছে মনে হবে যে তাপমাত্রা 38 নয়, তাপমাত্রা মনে হচ্ছে 44 ডিগ্রি। এটাকে আমরা ফিলিং ইন্ডেক্স বলি আর কি। আজ রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।